হয় আমরা অনেক বেশি হালিম খেয়ে থাকি। তো যারা রেস্টুরেন্টের মতো হালিম বাসায় তৈরি করতে চান তাদের জন্যই আমার আজকের এই পর্বটি। আমি আজকে চিকেন হালিম করে দেখাচ্ছি, তবে একইভাবে আপনারা মাটন এবং বিফ হালিমও তৈরি করতে পারবেন। তো এজন্য আমি নিয়েছি বিডি হালিম মিক্স, আর এই প্যাকেটটার ওজন হচ্ছে 175 গ্রাম। এই প্যাকেটের মধ্যে দুইটা ছোট ছোট প্যাকেট আছে, একটা হচ্ছে চাল ডাল বা শস্য দানার প্যাকেট, আরেকটা হচ্ছে মশলার প্যাকেট। তো আমি দুইটা প্যাকেট এখন বের করে নিচ্ছি। প্যাকেট দুটাকে এখন খুলে নিব, তারপর আমি বাটিতে শস্য দানার মশলাটা ঢেলে নিয়েছি। এখন আমরা মশলাটাকে এক পাশে সরিয়ে রেখে চাল ডালের যে মিশ্রণটা আছে সেটা গরম পানিতে ভিজিয়ে রাখবো। আর এটা অবশ্যই করতে হবে, চাল ডালের এই মিশ্রণটাকে গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে মিনিমাম 1 ঘন্টা। একটা বড় সাইজের বাটিতে আমি ঢেলে নিয়েছি চাল ডালের মিশ্রণ। প্রথমে আমি 1 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো ধরনের লাম্পস না থাকে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি আরও 2 কাপ গরম পানি এর মধ্যে অ্যাড করে দিব। তারপর 1 ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখবো এই চাল ডালের মিশ্রণটাকে। এতে করে চালগুলো একটু নরম হয়ে আসবে, ডালগুলো একটু নরম হয়ে আসবে। তারপর আমরা 1 ঘন্টা পরে হালিম রান্না করতে চলে যাব চুলাতে। 1 ঘন্টা হয়ে গিয়েছে, চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। হালিমের তেলের পরিমাণটা একটু বেশি লাগে, তাই আমি 1/2 কাপ নিয়েছি। তেলটা গরম হয়ে আসার পর এর মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে আমি এখন ব্রাউন কালার করে ভেজে নিব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। আজকের হালিম রান্নায় আমি ব্যবহার করছি চিকেন। আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়েছি আর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। চিকেনের পরিবর্তে আপনারা বিফ কিংবা মাটনও নিতে পারেন। আমাদের পেঁয়াজটা খুব সুন্দর ব্রাউন কালার হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আমরা চিকেনের টুকরোগুলো দিয়ে দিব। চিকেনের টুকরোগুলোকে আমি 2 মিনিটের মতো এই তেলের মধ্যে ভেজে নিব। দুই মিনিটের মতো আমি চিকেনের টুকরোগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে সামান্য একটু পানি অ্যাড করব, কারণ আমরা এর মধ্যে এখন মশলা অ্যাড করব। যেহেতু গুঁড়া মশলা, পানি অ্যাড না করলে মশলা পুড়ে যাবে, তাই মশলা দেওয়ার আগে সামান্য একটু পানি অ্যাড করে নিচ্ছি। সামান্য একটু পানি দেওয়ার পর একে একে সবগুলো মশলা দিয়ে দিব। প্রথমে আমরা দিব হালিম মিক্সের যে প্যাকেটের মশলাটা ছিল সেই মশলা, আমি পুরোটা মশলা দিয়ে দিয়েছি এখানে। তারপর আমি দিয়ে দিব 1 চা চামচ মরিচের গুঁড়া, আপনারা নিজেদের স্বাদ বুঝে দিবেন। 1 টেবিল চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ আর হলুদের গুঁড়া 1 চা চামচ। এখন সমস্ত মশলাগুলো চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে আর কষিয়ে নিতে হবে 5 মিনিটের জন্য। আমি ঢাকনা দিয়ে কষিয়ে নিব 5 মিনিট। 5 মিনিট কষানো হয়ে গিয়েছে, এবারে ঢাকনাটা খুলে নিব। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। চুলার আঁচটা আমি এখন মিডিয়ামে রেখেছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিব 1 ঘন্টা আগে যে চাল ডাল বা শস্য দানার মিশ্রণটা আমরা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেটা পুরোটাই দিয়ে দিলাম এর মধ্যে। চাল ডালের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা নিজেদের টেস্ট বুঝে লবণ দিবেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে লবণের পরিমাণটা যেন বেশি না হয়, কারণ হালিম মিক্সের মশলার মধ্যেও লবণ দেওয়া ছিল। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ। এরপর ঢাকনা ছাড়াই আমি মিডিয়াম হিটে রান্না করে নিব যতক্ষণ না এর থেকে বলক উঠে আসে। প্রায়
15 মিনিট হয়ে গিয়েছে আমি রান্না করছি, আর দেখতে পাচ্ছেন বলক উঠে এসেছে। এবার আমি চুলার আঁচটা একদম লো করে দিব, আর একদম লো করে দিয়ে আমি রান্না করব 1 ঘন্টা মতো। আর এই 1 ঘন্টার মধ্যে দেখবেন আমাদের হালিম তৈরি হয়ে যাবে, চাল ডালের মিশ্রণটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো চুলার আঁচটা একদম লো করে দিয়ে 1 ঘন্টা রান্না করে নিয়েছি আমাদের হালিমটাকে। আর দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের হালিমটা মোটামুটি ঘন হয়ে গিয়েছে। আর আমি চেক করে নিয়েছি অফ স্ক্রিনে যে আমাদের ডাল চালের মিশ্রণটা সেদ্ধ হয়েছে কিনা। আমাদের ডাল চালের মিশ্রণটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, আর 1 টেবিল চামচ ঘি। ঘিটা আমি সব সময় অ্যাড করি, তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড হয় হালিমের মধ্যে, আর খেতেও অনেক মজার হয়। তাই চেষ্টা করবেন অবশ্যই ঘিটা অ্যাড করতে। তারপর আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব, আর আরও 10 মিনিটের জন্য লো হিটে রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন হালিমটা এখন একদম রেডি হয়ে গিয়েছে, তেলটা উপরে উঠে এসেছে। তো টোটাল আমার 1 ঘন্টা 20 মিনিটের মতো লেগেছে হালিমটা রান্না করতে। হালিম কিন্তু হাই হিটে রান্না করতে হয় না, একদম লো হিটে রান্না করতে হয়, তাহলে কিন্তু চাল ডালের মিশ্রণটা সেদ্ধ হয়ে যায়। না হয়তো দেখা যায় চাল ডাল সেদ্ধ হয় না, অনেক সময় দলা দলা থেকে যায়, দানা দানা থেকে যায়। তাই অবশ্যই সময় নিয়ে চুলার আঁচটা লো করে দিয়ে রান্না করবেন, একদম রেস্টুরেন্টের মতো টেস্ট পাবেন। তো আমি এখানে একটা মাটির পাত্রে আমাদের হালিমটাকে সার্ভ করে নিয়েছি। উপর থেকে আমি টমেটো কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ বেরেস্তা আর আদা কুচি এগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। বাসায় অবশ্যই এই হালিম মিক্স দিয়ে ট্রাই করে দেখবেন, এর স্বাদ একদম হুবহু রেস্টুরেন্টের চেয়ে ভালো হবে আশা রাখছি আপনাদের কাছে। আমি সবসময় এভাবেই হালিমটা রান্না করি, আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে। আশা করছি আপনাদের কাছেও এই হালিম ভালো লাগবে। আজকের পর্বটি ভালো লাগলে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, সেটি হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। তাহলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রোজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।